ভিভো Y93। এটা আজকে আমি ডিসপ্লে চেঞ্জ করে দেখাবো এবং এর সঙ্গে যে ডিসেম্বল প্রসেস ওটা দেখতে পাবে কীভাবে ডিসপ্লে ডিসেম্বল করা হয় ভিভো Y95-এ। তো এটাকে আমি হালকা করে হিটিং করেছিলাম, করার পরে আমি পাত্তা দিয়ে পেপার কাটের সাহায্যে ডিসপ্লেটা হালকা হালকা করে কেটে নিচ্ছি। জাস্ট হালকা করে হিটিং করতে হবে, তা না হলে প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি হালকা করে হিট দিয়ে জাস্ট পেপার কাটের মাধ্যমে আমি কেটে নেব এই ডিসপ্লেটা। তো ডিসপ্লে প্রপারলি ভালোভাবে হিট করে সাইডের যে অকা থাকে সেগুলো আমরা হালকাভাবে গলিয়ে নিলেই ডিসপ্লেটা ভালোভাবে কাট আউট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই ডিসপ্লেটা পুরো বেরিয়ে এসছে। আর ডিসপ্লেটা রিমুভ এইভাবেই করতে হবে। তো এরপরে যে মেন কাজটা থাকে, সাইড থেকে যে গ্লুগুলো থাকে ওইগুলো প্রপারলিভাবে ভালোভাবে তুলে নিতে হবে, যাতে পরবর্তী কোনো ডিসপ্লে নতুন ডিসপ্লে বসার সময় কোনো উঁচু নিচু না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেন্সার প্রক্সিমিটিতে যে সেন্সার যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে ভালোভাবে ক্লিন করতে হবে এবং ডিসপ্লে লাগানোর সময় এটা লক্ষ্য রাখতে হবে যে সেন্সারে কোনো প্রবলেম যাতে না আসে, সেদিকেও নজর দিতে হবে। তো এটা ক্লিন হয়ে গিয়েছে, প্যানেলটা পুরো ডিসপ্লে প্যানেল পুরোভাবে ক্লিন হয়ে গেছে। এরপর আমি ডিসপ্লেটা বের করছি। এটা হচ্ছে Y93, Y95, Y91 সবগুলো মডেলে একই ডিসপ্লে লাগে। তো এটা Y93 এর ডিসপ্লে আছে। তো এখন আমি হালকা হালকা করে গ্লু পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পরে ডিসপ্লেটা ফিটিং করব। তো গ্লুগুলো সাইড দিয়ে হালকা হালকা করে লাগিয়ে নিতে হবে। আর অতিরিক্ত মাত্রায় গামগুলো লাগালে অতিরিক্ত মাত্রায় তো ডিসপ্লে পরবর্তীতে খোলার জন্য সমস্যা দেখা দিতে পারে। এই জন্যে জাস্ট যতটা প্রয়োজন ততটা গ্লু লাগাতে হবে এখানটায়। বেশি গ্লু লাগালে পরবর্তীতে সমস্যা করবে। আর সেন্সারের জায়গায় সামান্য গ্লু, ক্যামেরা থেকে পেপার রিমুভ করে দিলাম এবং সাইডে যে সিল থাকে ডিসপ্লে ওটাকে কাট আউট করে সিলটা হাঁটিয়ে দিলাম। এবারে আমরা ডিসপ্লেটা ফিটিং করব। ডিসপ্লেটা পুরো একদম মাপে মাপে বসে গিয়েছে। এখন কানেক্ট করে চেকিং করার পালা রয়েছে। এবারে ব্যাটারিটা লাগিয়ে জাস্ট চেকিং করব ডিসপ্লেটা ঠিকঠাকভাবে টাচ ওয়ার্ক করছে কিনা। তার আগে ব্যাটারিটা সেফটিভাবে আমি ব্যাটারি কানেক্টটা যাতে না খুলে যায় সেফটি যে স্টিলের প্যানেল থাকে ওটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এখন চেক করার পালা রয়েছে। এখন জাস্ট চেক করব। জাস্ট লাইট পুরো এসে গেছে, ডিসপ্লে অন হয়ে গেছে। তো ব্যাক প্যানেলটা আমি আটকে দিলাম। ব্যাক প্যানেলটা লাগানোর পরে চারদিকে ভালো করে দেখে নিতে হবে। সাইডে এক্সট্রা গ্লুগুলো মুছে নেব এবং ডিসপ্লের টাচটা চেক করে নিচ্ছি। টাচ একদম স্মুথ কাজ করছে এবং ডিসপ্লে ব্রাইটের যে কোয়ালিটি হওয়ার কথা, তো ব্রাইটও প্রপারলি কোয়ালিটি এসে গেছে। তো সাইডে গ্লুগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব শুকনো হওয়ার জন্যে। জাস্ট দেখতে পাচ্ছ ডিসপ্লে কালার এবং কোয়ালিটি পুরো একদম ভালো এসছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।